নমস্কার, প্রত্যেককে সুস্বাগতম শক্তি একাডেমি কোচিং সেন্টারের পক্ষ থেকে। প্রথমেই সবার কাছে আবেদন, যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন, কারণ পরবর্তী ভিডিও যাতে আমরা আগ্রহের সাথে আপলোড করতে পারি সেই ভাবনা চিন্তা রেখে ও চ্যানেলটিকে যাতে আমরা আরও গ্রো করতে পারি তার সুবিধার্থে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। যদি ভুল ত্রুটি থাকে নিজে গুণে ক্ষমা করুন। আজকের টপিকস হচ্ছে রেচন পদার্থ। রেচন উদ্ভিদ ও প্রাণী দুইটাই রেচন পদার্থ আছে, কিন্তু আমরা বিশেষ আলোচনা করব উদ্ভিদ দিকটাতে। নেক্সট ভিডিওতে প্রাণীর রেচন সম্পর্কে আলোচনা করব। আজকের টপিকস রেচন অর্থাৎ এক্সক্রিয়েশন। অর্থাৎ বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ হচ্ছে যে এটা একটা অপচিতিমূলক প্রক্রিয়া। অপচিতিমূলক প্রক্রিয়া রেচন আমরা কোথায় কোথায় দেখতে পাবো যে অনেক সময় দেখবেন যে পেয়ারা গাছ পত্রমোচন করেছে, বা আমরা অসুস্থ শিরীষ, শিমুল ইত্যাদি গাছ পত্রমোচন করেছে, মানে নিজের পাতা ছড়িয়ে দিয়েছে। বাকল মোচন অর্থাৎ পেয়ারা গাছ, অর্জুন গাছ, এগুলো দেখবে চামড়াগুলো আস্তে আস্তে খসে যায়, গুলো বাকল মোচন হলো। আর আছে ফল মোচন। ফলটা যখন ফল মোচন করে সেটাকেও আমরা রেচন পদার্থ বলতে পারি। যেমন লেবু আছে, তেঁতুল আছে, আপেল আছে। তরুক্ষীর নিঃসরণ করতে পারে, গন্ধ নিঃসরণ করতে পারে, রজন নিঃসরণ করতে পারে। রজন পাইন গাছে পাওয়া যায়, গন্ধ পাওয়া যাবে বাবলা গাছে, তরুক্ষীর পাওয়া যাবে ফণিমনসা, বট, পেঁপে ইত্যাদি গাছে। তাহলে আমরা সম্পর্কিত আসি রেচনেতে। রেচন একটা অপচিতিমূলক প্রক্রিয়া। বিপাকীয় উপাদান রেচন পদার্থ সমূহকে দেহকোষে অদ্রাব্য, ক্লাস বা ক্লোরাইড রূপে সঞ্চিত রাখতে পারে, আবার উদ্ভিদের ক্ষেত্রে বাইরে বের করতে পারে বা নির্গত করে সুস্থ ও স্বাভাবিক রাখতে পারে। তাহলে যেটা অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া বলা হয় কেন? অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া বলা হয় কেন না, এতে দেহের ওজন হ্রাস পায়। দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। দেহের শুষ্ক ওজনটা হ্রাস পায়, যার কারণে এদেরকে উপচিতিমূলক প্রক্রিয়া বলে। হয় উদ্ভিদ দেহে সঞ্চিত রাখতে পারে, কিংবা দেহ থেকে নির্গত করতে পারে। কিভাবে নির্গত করে? হয় পত্রমোচন, ফলমোচন বা বাকল মোচন। পত্রমোচন ভাবে করতে পারে, বাকল মোচন ভাবে করতে পারে, বা ফলমোচন, গন্ধ, রজন, তরুক্ষীর ইত্যাদি ভাবে নিঃসরণ করতে পারে। এবার আসি এই যে রেচনটাতে সরাসরি আসি। যে রেচন পদার্থটা উদ্ভিদ দেহ হয় আর প্রাণী দেহ হয়। প্রাণী দেহের মধ্যে আছে অ্যামোনিয়া, ইউরিয়া, কিটোন বডি, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, বিলিরুবিন ইত্যাদিগুলো। কিন্তু আমরা একটা সিম্পল কোশ্চেন জানি যে আমরা যে মলত্যাগ করি সেটাকেও আমরা রেচন পদার্থের মধ্যে অনেকেই ভেবে নেই, কিন্তু না। কারণ এই যে আমাদের মলত্যাগের ব্যাপারটা, সেটা কিন্তু অন্তঃকোষীয় বিপাক্রিয়ায় হয় না। এই মল বহিঃকোষীয় প্রক্রিয়ায় তৈরি হয়, যার কারণে কি আমরা রেচন পদার্থ বলতে পারি না। এবার আসি উদ্ভিদ রেচন ও প্রাণী রেচনের একটু আলোচনাতে। যে উদ্ভিদ রেচন পদার্থটা একটু মুখে বলেই দিয়ে, উদ্ভিদ রেচন পদার্থটা হচ্ছে কম প্রোটিন অংশ কম থাকার জন্য উদ্ভিদের রেচন পদার্থ কম উৎপন্ন হয় প্রাণী দেহের থেকে। প্রোটিন অংশ কম থাকার জন্য
পানি দেহের তুলনায় উদ্ভিদ দেহের রেচন পদার্থ ক্ষতিকারক, কম ক্ষতিকারক ও প্রক্রিয়াটা সরল প্রক্রিয়াতে তৈরি হয় ও কম ক্ষতিকারক উদ্ভিদ দেহের ক্ষেত্রে। রেচন পদার্থ নির্গত করার জন্য উদ্ভিদ দেহের নির্দিষ্ট কোনো অঙ্গ বা তন্ত্রে অনুপস্থিত, কোনো অঙ্গ বা তন্ত্র প্রয়োজন পড়ে না। রেচন পদার্থ বেশিরভাগ ক্ষেত্রেই দেহে সঞ্চিত থাকে, পানি দেহে রেচন পদার্থটা নিষ্কাশিত হয়। উদ্ভিদ দেহটা বেশিরভাগটাই সঞ্চিত থাকে, পানি দেহটা নিষ্কাশিত হয়। এইবার আসি, তাহলে আমরা জেনারেল সম্পর্কে একটু বলে নিলাম। এবার রেচন পদার্থ, রেচন পদার্থটা অপচিতিমূলক প্রক্রিয়া। অপচিতিমূলক নাইট্রোজেনের জন্য অপচিতিমূলক প্রক্রিয়া বলা হয় কেন? দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। কিভাবে করে? পত্রমোচন, বাকলমোচন আর ফলমোচন। এবার রেচন পদার্থ, এই রেচন পদার্থটা ক প্রকারের। যদি আমরা এই রেচন পদার্থটা দেখি, তাহলে এই নাইট্রোজেনের উপস্থিতি অনুযায়ী, নাইট্রোজেনের উপস্থিতি অনুযায়ী দু প্রকারের। এক, নাইট্রোজেন যুক্ত, দুই N2 নাইট্রোজেন বিহীন। একটা হতে পারে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, একটা হতে পারে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। যদি আমরা নাইট্রোজেন যুক্তটাতে দেখি, তাহলে দেখবো যে উদ্ভিদ দেহে কি কি পাতে পারি না, উদ্ভিদ দেহে পাতে পারি ডাক্তার এনকে। যদি নাইট্রোজেন যুক্তটা আমরা দেখতে যাই, তাহলে দেখবো যে উদ্ভিদ দেহে পাতে পারি ডাক্তার এনকে। উদ্ভিদ দেহে কি কি পাবো আমরা সম্পূর্ণটা আলোচনা করছি উদ্ভিদের ভিত্তিতে। উদ্ভিদ দেহে যদি নাইট্রোজেন যুক্ত পদার্থ দেখতে পারি, তাহলে দেখতে পাবো যে ডাক্তার এন কে, সংক্ষেপে বলে নিলাম। আর যদি ডাক্তার এন কি মতলব, ডি ফর ডাটুরিন, ডি ফর ডাটুরিন, N for nicotine, N for nicotine, R for reserpine, and K for quinine. R for reserpine, K for quinine. তাহলে ডাক্তার এন কে সংক্ষেপে করে দিলাম যে ডি ফর ডাটুরিন, আর ফর রেসারপিন, এন ফর নিকোটিন আর কে ফর কুইনাইন, ডাক্তার এন কে। আর নাইট্রোজেন বিহীন কি কি পেতে পারি না, নাইট্রোজেন বিহীন পেতে পারি যদি আমরা টাইগার বানানটাকে উইথাউট ভায়েলে লিখি, টাইগার বানানটাকে উইথাউট ভায়েলে লিখি, তাহলে কি হবে? টি জি আর, টি জি আর। টি ফর তরুক্ষীর, টি ফর তরুক্ষীর, টি ফর তরুক্ষীর, জি ফর গন্ধ, আর আর ফর গন্ধ, রজন, রজন, আর ফর রজন। যদি রেচন পদার্থটাকে নাইট্রোজেনের উপস্থিতি অনুসারে দেখি, তাহলে দেখবো যে নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বিহীন। নাইট্রোজেন যুক্ত উদ্ভিদের মধ্যে পাওয়া যাবে ডাক্তার এনকে, অর্থাৎ ডাটুরিন, রেসারপিন, নিকোটিনের, কুইনাইন। আর টাইগারকে যদি আমরা ভাইল ছাড়া লিখি, তাহলে লিখবো টিজিআর, অর্থাৎ তরুক্ষীর, গন্ধ আর রজন। বাস। যদি আমরা এই এই দুটো নাইট্রোজেন যুক্তটাকে দেখি, এইটাকে বলতে পারি আমরা উপক্ষার, এটাকে বলতে পারি উপক্ষার। এই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থটাকে বলতে পারি আমরা উপক্ষার বলে। পানি দেহে নাইট্রোজেন যুক্ত কি কি পাতে পারি? একটু সিম্পল উদাহরণ। পানি দেহে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ পাতে পারি ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, বিলিভার্ডিন। ইউরিয়া, অ্যামোনিয়া পানি দেহের ক্ষেত্রে পাতে পারি ইউরিয়া, বিলিরুবিন, বিলিভার্ডিন, বিলিরুবিন আর বিলিভার্ডিন। যাই হোক, আমরা উদ্ভিদের আলোচনা করছি নাইট্রোজেন যুক্ত। আর তাহলে এই যে কুইনাইন, নিকোটিন, ডাটুরিন, রেসারপিন, গন্ধ, রজন, তরুক্ষীর, এগুলা জানতে হবে উৎস এবং গুরুত্ব। এদের জানতে হবে উৎস এবং
কথা বলি যে এই যে রেচন পদার্থটা স্বাদে কেমন? স্বাদে আছে হয় কষা লাগতে পারে, আবার তেতো লাগতে পারে। কারণটা কি না, এই রেচন পদার্থের মধ্যে আছে CHO, কার্বন আছে, হাইড্রোজেন আছে ও অক্সিজেন পার্টিকেল আছে। CHO উপস্থিতির জন্য, CHO এই মৌলগুলোর উপস্থিতির জন্য রেচন পদার্থটা কষা লাগতে পারে, আবার তেতো লাগতে পারে। সোজা আমরা চলে আসি যে এইগুলোর উৎস এবং ব্যবহার। একটা চার্ট করে সংক্ষেপে বলবো, ছক আকারে বলবো, সংক্ষেপে বলবো এবং ছক আকারে বলবো। প্রথমে ছিল ডাটুরিন। ডাটুরিন কোথায় পাবো না, ধুতুরা গাছে পাতে পারি। কোথায় পাতে পারি? ধুতুরা গাছে পাতে পারি। ধুতুরা গাছে পাতে পারি। আর কি কোন কিসের জন্য ব্যবহার করা হয় না, হাঁপানির জন্য ব্যবহার করা হয়। হাঁপানির জন্য ব্যবহার করা হয়। দেখো একটু আমি সংক্ষেপে বলে দিই, ডাটুরিনের ডি আর ধুতুরার ডি আর হাঁপানির এইচ কি হলো, DDH। সবারই কিন্তু ঘরে থাকে DDH। আমরা সবাই একটা টিভি চ্যানেল, নিউজ চ্যানেলের নাম DDH বাংলা, নিউজ বাংলা যেমন আছে DDH আছে। তাহলে DDH আমরা টিভি দেখার ফর্মুলাতে চলে এলাম। তারপরে আছে রেসারপিন। কি কাজে ব্যবহার করা হয়? কোথা থেকে পাওয়া যায় না, সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়। সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়। কি কাজে লাগে না, রক্তচাপ কমানোর জন্য কাজে লাগে। রক্তচাপটা কমানোর কাজে লাগে। যদি দেখি আমরা রেসারপিনের আর সর্পগন্ধার এস, তাহলে কি হলো RS, অর্থাৎ নিজস্ব দামটা শুনে কি হয়, আমাদের ব্লাড প্রেসারটা কমে যায় বা বেড়ে যায়। রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেসার, তাহলে দাম শুনে আমাদের ব্লাড প্রেসার বৃদ্ধি পায়, কিন্তু এখানে একটু আলাদা, রক্তচাপটা কমানোর কাজে ব্যবহার করা হয়। যেহেতু রেসারপিনের দামটা এখানে কম আছে, যার কারণে ব্লাড প্রেসারটা একটু কম হয়। কোথায় পাওয়া যায় না, অ্যাট্রোপি বেলাডোনাতে পাওয়া যাবে। আরেকটা আছে নিকোটিন। কি কাজে ব্যবহার করা হয় না, মাদক দ্রব্যের জন্য ব্যবহার করা হয়। কোথা থেকে পাওয়া যায় না, তামাক গাছের থেকে পাওয়া যায়। তামাক গাছের পাত থেকে পাওয়া যায়। তাহলে নিকোটিন, মাদক দ্রব্য, টি। তোমরা সকলে ভালো ছিল, তাই নাই মদ খাও তোমরা। সোজা কথায়, নাই মদ খাও তোমরা। ড্রিঙ্ক যেহেতু তোমরা করো না, সবাই 9, 10 স্টুডেন্ট ভালো ছেলে, নিকোটিনটার প্রয়োজন তোমাদের পড়বে না, অতএব নাই মদ খাও। যারা মদ খায় তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট, কুইনাইন। আমি সংক্ষেপে লিখছি। কোন কাজে লাগে না, ম্যালেরিয়ার কাজে লাগে। ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। কোথায় পাওয়া যায়? সিনকোনা গাছে পাওয়া যায়। কুইনাইন MS। যদি একটু আমরা ঘুরাই দিই তাহলে দেখতে পাবো যে ম্যালেরিয়ার কাজে ব্যবহার করা হয় কুইনাইন, সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার করা হয়, সিনকোনা গাছ থেকে পাওয়া যায় কুইনাইন নামক উপখাত। অর্থাৎ MSK তে তোমরা পড়ো, যদি আগেরটার সাথে মিল করি তা একটু ভুল করে ফেলেছি অ্যারেঞ্জমেন্টের জন্য, যে নিকোটিনটা আমরা যদি পরে করতাম তাহলে হয়তো ভালো হতো। যেহেতু এইখানে কুইনাইন মানে ম্যালেরিয়ার ওষুধ হিসাবে সিনকোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়, যেহেতু এই সংক্ষেপটা যদি করি MSK, তাহলে দেখবো যে তোমরা সবাই MSK এর স্টুডেন্ট, অর্থাৎ 9, 10 এর স্টুডেন্ট।
যার কারণে যে এই মদ খাও না তোমরা, নাই মদ খাও তোমরা সকলে। এটা জুড়তে চেয়েছিলাম কিন্তু একটু মিস্টেকের জন্য হয়নি, বা পরে বলে দিলাম হয়তো। তারপরে আছে মরফিন, ব্যথা বেদনার জন্য আফিং গাছ থেকে পাওয়া যায়। মরফিন পাওয়া যায় ব্যথা বেদনার জন্য আফিং গাছের, ব্যথা বেদনা বা গাঢ় ঘুমের জন্য ব্যবহার করা হয়। তারপরে আছে স্ট্রিকনিন, স্ট্রিকনিন পেটের ব্যথায় নাক্স ভূমিকা থেকে পাওয়া যায়। নেক্সট আসছে স্ট্রিকনিন, স্ট্রিকনিন, স্ট্রিকনিন স্ট্রিকনিন পেটের বেদনায় ব্যবহার করা হয়। পেটের বেদনায় কোথায় পাওয়া যায়? নাক্স ভূমিকাতে পাওয়া যায়, নাক্স ভূমিকাতে পাওয়া যায়। যদি এর সংক্ষেপটা করি, স্ট্রিকনিন কোথায় ব্যবহার করা হয়? পেটের বেদনায় নাক্স ভূমিকাতে পাওয়া যায়। তাহলে এসপি কোথায় থাকে? এস স্ট্রিকনিন পেটের ব্যথায় কোথায় কোথায় পাওয়া যায়? এন ভি, না এসপি থেকে এন ভি তে, অর্থাৎ থানার মধ্যে ঢুকে থাকে, কুচেলা বীজের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ এসপি বা এনভি, অর্থাৎ এনভি ভি বলা হয় ওদেরকে, থানাতেই থাকে। এনভিএফ যেটা নাম শুনেছিলেন, এনভিএফ অর্থাৎ এনভিসি, এটা কুচেলা বীজ থেকে পাওয়া যায়। তারপরে আছে ক্যাফেইন, কফি গাছ থেকে যেটা পাওয়া যায়, কফি গাছ থেকে পাওয়া যায়। রক্ত নিরাময়, ব্যথা নিরাময়, একটু আলাদা করেছি, ব্যথা নিরাময়, ব্যথা নিরাময় ক্যাফেইন কাজে ব্যবহৃত হয়। ক্যাফেইন ব্যবহৃত হয় কোথায় পাওয়া যায়? কফি গাছ থেকে। তাহলে বেথাইন সি সি, অর্থাৎ বিসিসি চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি। হলো, আর কিছু আমরা বলে দিচ্ছি, লিখছি না। এফিড্রিন, এফিড্রা হাঁপানি সর্দি কাজে ব্যবহার করে, লিখিয়ে দিই, সংক্ষেপে লিখি কিন্তু বলে দিচ্ছি বারবার। এফিড্রিন এফিড্রা থেকে পাওয়া যায়, এফিড্রা থেকে পাওয়া যায়, হাঁপানির কাজে ব্যবহার, হাঁপানি বা সর্দির কাজে ব্যবহার করা হয়। সাহা, সংক্ষেপটা সাহা। এসিটিন এসিকাক কাশি বা আমাশয় রক্ত বমিতে কাজে লাগে, ওটা অক অক এ ডবল এ কে। এসিটিন এসিকাক, এসিটিন এসিকাক, এসিটিন এসিকাক কোথায় না? কাশিতে ব্যবহার করা হয়, কাশিতে ব্যবহার করা হয়। এ এ কে, অর্থাৎ আমরা কেমন করি কাশি করলে? অক অক, অর্থাৎ বমি বমি ভাব তৈরি করি। আর আছে সেন্টোনাইন, যেটাকে আমরা কৃমিনাশক হিসেবে ব্যবহার করি। অ্যান্টিমিসিয়া, অ্যান্টিমিসিয়া। স্ট্রোপেনসিন, স্ট্রোপেনথিন, স্ট্রোপেনথাস থেকে পাওয়া যায়, হৃৎপিণ্ডের উদ্দীপনা, উদ্দীপনার জন্য উদ্দীপক হিসাবে কাজে লাগে। একোনাইটস এর মূল থেকে পাওয়া যায়, ব্যথা জ্বর বাতের ক্ষেত্রে কাজে লাগে একোনাইটিন। আর্গোমেট্রিন পাওয়া যায় ক্লাভিসেপস নামক ছত্রাক থেকে, রক্তচাপ বাড়াতে, প্রস্রাব সহজ করতে ও রক্তক্ষরণ কমাতে ব্যবহৃত হয় আর্গোমেট্রিন। এট্রোপিন পাওয়া যায় বেলেডোনা থেকে, চোখের বা তারারন্ধ্র প্রসারণে, সিম্প্যাথেটিক বা স্নায়ুর উদ্দীপনায় ব্যবহার করা হয়। থেইন, চা গাছের পাতাতে পাওয়া যায়, শারীরিক ও মানসিক অবসাদ দূর করার জন্য থেইন ব্যবহার করা হয়। তাহলে আমাদের লিখলি না, একোনাইটিন অর্থাৎ একোনাইটের মূল থেকে পাওয়া যায়, যেটা ব্যথা জ্বর বাতের ক্ষেত্রে কাজে লাগে। আর্গোমেট্রিন
ক্লাভিসেপস নামক ছত্রাকের ফ্রুট বডি থেকে পাওয়া যায়, যেটা রক্তচাপ বাড়াতে, রক্তক্ষরণ কমাতে ও প্রস্রাবে সহজ করতে ব্যবহার করা হয়। অ্যাট্রোপিন বেলেডোনা থেকে পাওয়া যায়, চোখের বা তারারন্ধ্র প্রসারণে, সিম্প্যাথেটিক স্নায়ুর উদ্দীপনায় ব্যবহার করা হয়। থেইন চাপ গাছের পাতা থেকে ব্যবহার করা হয় শারীরিক বা মানসিক অবসাদ দূর করার জন্য। আগে দিকে আমাদের ছিল এপিড্রিন, এপিড্রা থেকে পাওয়া যায়, হাঁপানি বা সর্দির কাজে ব্যবহার করা হয়। অ্যাসিটিন অ্যাসিকাক থেকে পাওয়া যায়, কাশি বা আমাশয় উদারময় বমির জন্য ব্যবহার করা হয়। সেন্টোনাইন কৃমিনাশক হিসাবে ব্যবহার করা হয়, অ্যান্টিমিসিয়া থেকে পাওয়া যায়। স্ট্রোপেনথিন স্ট্রোপেনথাস থেকে পাওয়া যায়, হৃৎপিণ্ডের উদ্দীপনায় ব্যবহার করা হয়। নেক্সট আসছি আমাদের নাইট্রোজেন বিহীন। এগুলো ছিল নাইট্রোজেন যুক্ত, কিন্তু অনেকগুলো নাম লিখেছি, অনেকগুলো আমরা লিখিনি। এবার আসছে নাইট্রোজেন বিহীন। নাইট্রোজেন বিহীনের মধ্যে কি আছে? নাইট্রোজেন বিহীনের মধ্যে আছে তরুক্ষীর, গন্ধ আর রজন, মানে আমরা যেটা সংক্ষেপে লিখেছিলাম টিজিআর। টাইগার বানানকে উইথাউট ভায়োলেট লিখলে লেখা হয়েছিল টিজিআর। তাহলে আমরা লিখবো যে তরুক্ষীর। তরুক্ষীর কোথায় পাবো? না, তরুক্ষীর কোথায় পেতে পারি? তরুক্ষীর পেতে পারি পেপাইন, পেঁপে গাছে, পেপাইন বা পেঁপে গাছে পেতে পারি। পেপাইন রূপে পেতে পারি। কোথায় থাকে? হ্যাঁ, পেঁপে গাছে থাকে। কি কাজে ব্যবহার করা হয়? না, পরিপাকের জন্য ব্যবহার করা হয়। পরিপাকের জন্য ব্যবহার করা হয়। নেক্সট, এই তরুক্ষীরটা বাণিজ্যিক রোপার হিসাবেও ব্যবহার করা হয়। অনেক সময় ফণিমনসা, বট, করবি গাছ থেকেও পাওয়া যায়। এই যে পেঁপে গাছ থেকে পেপাইন পাচ্ছে, এটা পরিপাকের জন্য কাজে লাগছে, কিন্তু অনেক সময় ফণিমনসা, বট ইত্যাদি গাছ থেকেও আমরা পেতে পারি। করবি গাছ থেকেও পেতে পারি। নেক্সট, গন্ধ আটা শিল্পে ব্যবহার করা হয়। গন্ধ কোথায় ব্যবহার করা হয়?